এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা ভর্তি রয়েছেন, যেসব আহত এবং অগ্নিদগ্ধরা ভর্তি রয়েছেন তাদের বিষয়ে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা জানেন যে 21 জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও পর্যন্ত বিভিন্ন মাধ্যম থেকে কিন্তু মৃতের যে সংখ্যা সেটি নিয়ে সংশয় তৈরি হয়েছে, প্রশ্ন উঠেছে। তবে আমরা যেটি জানতে পেরেছি যে এখনও পর্যন্ত এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে বিকেল 3:30টায় যে সর্বশেষ প্রেস ব্রিফিং করেছেন এই ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন, সেই ব্রিফিং অনুযায়ী আমরা যেটি জানতে পেরেছি এখানে এখনও পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর তিনি নিশ্চিত করেছেন এবং এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আরও 44 জন। এই 44 জনের মধ্যে 8 জনের অবস্থা খুবই গুরুতর অবস্থায় রয়েছে। 13 জনের অবস্থা অর্থাৎ কিছুটা উন্নতির দিকে যাচ্ছে এবং 23 জন ইন্টারমিডিয়েট পর্যায়ে রয়েছে বলে আমরা জানতে পেরেছি এই প্রেস ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন। এছাড়াও তিনি জানিয়েছেন যে এই অগ্নিদগ্ধ যারা চিকিৎসাধীন এখানে রয়েছেন তাদের ব্যাপারে দেশি বিদেশি কনসালটেন্ট যারা রয়েছেন, অভিজ্ঞ চিকিৎসক যারা রয়েছেন তাদের পরামর্শ নেওয়া হচ্ছে। সিঙ্গাপুরের একটি চিকিৎসক দল কিন্তু এখানে এসেছেন, তাদের সাথেও পরামর্শ করা হচ্ছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আমরা জানতে পেরেছি যে চায়না এবং আমেরিকার পক্ষ থেকেও কিন্তু এই চিকিৎসা কাজে সহায়তা করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে, সেটি পর্যালোচনায় রেখেছেন তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছেন বলে আমাদেরকে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। একটু দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পর্যন্ত বিভিন্ন হাসপাতালে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে 69 জন এখানে বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং বিভিন্ন মাধ্যম থেকে যে সংশয়টি তৈরি হয়েছিল যে কেউ বলেছেন 31 জনের মৃত্যুর তথ্য দিয়েছেন, কেউ 29 জনের তথ্য দিয়েছেন, কেউ আবার 30 জনের তথ্য দিয়েছেন। আমরা সর্বশেষ আজকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেই বিজ্ঞপ্তি সেখান থেকে জানতে পেরেছি যে এখনও পর্যন্ত 29 জনের মৃত্যুর খবর তারা নিশ্চিত করেছেন। একই তথ্য কিন্তু প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজ সেখানেও কিন্তু শেয়ার করা হয়েছে, সেখানেও জানানো হয়েছে যে এই মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন তাদের সংখ্যাটি 29। ঢাকার বিভিন্ন হাসপাতালে এই ছাড়াও এই বার্ন ইনস্টিটিউট সব মিলে এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে এই হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন 69 জন এবং মৃতের যে সংখ্যা সেটি 29 জনে রয়েছে। দর্শক, এই জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে আমরা দেখেছি দুপুর 1টার পরেও কিন্তু কয়েকজন অভিভাবক এখানে এসেছিলেন খোঁজ খবর নিতে। এই বার্ন ইনস্টিটিউটে এখনও 3 জনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা এখানে চিকিৎসাধীন রয়েছেন। যে 44 জন এখানে ভর্তি রয়েছেন তাদের মধ্যে আমরা যেটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে এখানে যারা চিকিৎসাধীন রয়েছেন 35 জন শিক্ষার্থী রয়েছেন এবং 3 জন শিক্ষক রয়েছেন এবং একজন ইলেকট্রিশিয়ান এবং একজন আয়াও কিন্তু এখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে আমরা কিন্তু জানতে পেরেছি। এই মুহূর্তে যদি হাসপাতালের সামনের চিত্রটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে হাসপাতালের সামনে কিন্তু এখনও নিরাপত্তার জন্য পুলিশ সদস্যরা রয়েছে এবং পাশেই কিন্তু আমরা দেখেছি যে জরুরি সহায়তা কেন্দ্র রয়েছে যেখানে এখনও স্বেচ্ছাসেবকরা কিন্তু কাজ করছেন। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটি হেল্প ডেস্ক এখনও রয়েছে, তারা বিভিন্ন সময় কিন্তু অভিভাবকদেরকে সহযোগিতা করছেন। এখানে এখনও পানি, স্যালাইন সহ এখানে যারা আসছেন অপেক্ষমান রয়েছেন তাদেরকে সহায়তা দিচ্ছেন। পাশাপাশি এখানে বাঁধনেরও একটি হেল্প ডেস্ক রয়েছে, তারাও কিন্তু এখানে সহায়তা দিচ্ছেন। এখনও রক্তের প্রয়োজন হলে কিন্তু তারা জরুরি মুহূর্তে যেন রক্তের প্রয়োজন যদি হয় তাহলে সেক্ষেত্রে তারা সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা রয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের হেল্প ডেস্ক থেকে যারা সেবা দিচ্ছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, আসলে তারা এখানে কি ধরনের সহযোগিতা দিচ্ছেন। একটু আপনার সাথে কথা বলি, আপনারা আজকে এখানে কি ধরনের সহায়তা দিচ্ছেন এবং অভিভাবকরা এখানে এসে কি ধরনের সহায়তা প্রত্যাশা করছেন আপনাদের কাছ থেকে যদি একটু জানাবেন। দেখেন, এমন একটি মর্মান্তিক ঘটনার পরপরই আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দকে নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা সাথে সাথে একটা 5টা মেডিকেল টিম গঠন করছি। সাথে সাথে আমাদের ঢাকার সকল ইউনিটকে নিয়ে আমরা নির্দেশনা দিয়েছি যে তারা সর্বাত্মক সহযোগিতা করে। তা শুরু থেকে আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল ইউনিটগুলো আমরা শিফটে দায়িত্ব পালন করছি। এখানে আমরা মেনলি কাজ করতেছি যে যারা রক্ত দিতে ইচ্ছুক তাদের নাম এন্ট্রি করে রাখতেছি
এবং উপরে যেসব রক্ত লাগছে তারা আমাদের সাথে যোগাযোগ করছে, ওই অনুযায়ী আমরা তাদেরকে রক্ত সহযোগিতা করছি। একই সাথে রুগীদেরকে আমরা ডাবের পানি, স্যুপ সরবরাহ করছি এবং রুগীর যারা গার্জিয়ান আছে তাদের জন্য দুপুরে আমরা লাঞ্চের ব্যবস্থা করেছিলাম এবং সাথে যারা রক্ত দিচ্ছে তাদের জন্য খাবার, পানি এবং স্যালাইনের ব্যবস্থা করেছি এবং সাথে কোনো রুগীর গার্জিয়ান যদি আপনার বাইক দরকার হয় বা জরুরি দরকার হয় আমরা বাইক সার্ভিস সাথে রাখছি। দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সর্বোত্তকটুকু সহযোগিতা করার চেষ্টা করতেছি রুগীর গার্জিয়ান, রুগীর পাশে থাকার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করছিলাম এখানে যে হেল্প ডেস্কের দায়িত্বে রয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের যিনি, তার সাথে কথা বলার চেষ্টা করছিলাম। তারা যেটি জানাচ্ছিলেন যে এখানে কিন্তু তাদের যে হেল্প ডেস্ক থেকে বিভিন্ন ধরনের সেবা দেওয়া হচ্ছে, রুগীদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে, প্রাথমিক যে জিনিসগুলোর প্রয়োজন সেগুলো কিন্তু তাদের এখান থেকে সরবরাহ করার চেষ্টা করা হচ্ছে, তারা যেটি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু দর্শক, এই মুহূর্তে যারা যুগান্তর লাইভে আবারও যুক্ত হলেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে এই মুহূর্তে যে জাতীয় বার্ন ইনস্টিটিউটের যে তথ্য সেটি যদি আপনাদেরকে একটু জানাই, আজকে বিকেল 3:30টার দিকে কিন্তু এই হাসপাতালে অগ্নিদগ্ধ হয়ে যারা চিকিৎসাধীন রয়েছেন মাইলস্টোন ট্র্যাজেডিতে, তাদের বিষয়ে ব্রিফ করেছেন এই বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন। তিনি বলেছেন যে এখানে মোট 44 জন রোগী ভর্তি রয়েছে, এদের মধ্যে ক্রিটিক্যাল বা অর্থাৎ গুরুতর অবস্থায় রয়েছেন 8 জন, সিভিয়ার পর্যায়ে রয়েছেন 13 জন এবং ইন্টারমিডিয়েট পর্যায়ে রয়েছেন 23 জন রোগী। প্রতি 12 ঘন্টা পর পর তারা কনসালটেন্ট মিটিং করার সিদ্ধান্ত নিয়েছেন এবং গতকাল পর্যন্ত 10 জনের মৃত্যু হবে এবং আজকে রাত 8টার পরে আরও একজনের মৃত্যু হয়, অর্থাৎ আজকে দুপুরে 1টা পর্যন্ত যে সংখ্যাটি আমরা জানতে পেরেছি, অর্থাৎ প্রেস ব্রিফিংয়ের সময় পর্যন্ত আমরা যে সংখ্যাটি জানতে পেরেছি সেটি হচ্ছে মোট মৃতের সংখ্যায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে 11 জন। এখানে সিঙ্গাপুরের কনসালটেন্টরাও আসছেন, তারা শুধু পরামর্শ দিয়ে সাহায্য করছেন বলে জানিয়েছেন এবং বলছেন যে কারো অপারেশন বা চিকিৎসার পরিবর্তন করে হলে সেই ব্যাপারেও তারা পরামর্শ দিচ্ছেন এবং এখানে যে প্রাইমারি সেবা দেওয়া হচ্ছে সেই সেবা নিয়ে সিঙ্গাপুরের যে কনসালটেন্টরা এসেছেন তারা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন। এছাড়াও আমেরিকা এবং চায়না সহ বিভিন্ন দেশ যারা আহত অবস্থায় রয়েছেন, অগ্নিদগ্ধ অবস্থায় রয়েছেন, তাদেরকে সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন, তারা সহযোগিতার প্রস্তাব দিয়েছেন, যদি প্রয়োজন হয় তাহলে তারা সহযোগিতার হাত বাড়াবেন বলে জানিয়েছেন। সে বিষয়গুলো কিন্তু পর্যালোচনা করা হচ্ছে। একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে পুরো এই মাইলস্টোন ট্র্যাজেডির পর এখন পর্যন্ত সব মিলিয়ে অন্যান্য হাসপাতাল সহ চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন 69 জন, এদের মধ্যে 5 জন শিক্ষক, 41 জন শিক্ষার্থী এবং একজন স্কুল স্টাফ রয়েছেন। সেই সাথে এই আহতদের মধ্যে একজন ফায়ার ফাইটার রয়েছেন, একজন পুলিশ সদস্য রয়েছেন এবং 14 জন সেনা সদস্য রয়েছেন। এছাড়াও একজন আয়া এবং একজন ইলেকট্রিশিয়ানও রয়েছেন। আর অন্যান্য যে 4 জন রয়েছেন তাদের পরিচয় এখনও শনাক্ত করা হয়নি বলে জানানো হয়েছে। সম্মিলিত সামরিক হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসাধীন 28 জনের মধ্যে 5 জনকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে এবং 2 জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে 21 জন চিকিৎসাধীন রয়েছেন, তাদের মধ্যে শিক্ষার্থী 3 জন, স্কুল স্টাফ 1 জন এবং ফায়ার সার্ভিস কর্মী 1 জন, পুলিশও রয়েছেন 1 জন এবং সেনা সদস্য রয়েছেন 14 জন। এটি ছিল হচ্ছে সম্মিলিত সামরিক হাসপাতাল অর্থাৎ CMHS এর যারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাদের তথ্য।